আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমি একেবারে পদ্মা পাড়ে রয়েছি। এখানে পদ্মা নদীর মাছগুলো জেলেরা ধরে আনেন নৌকা করে। এই মাছগুলা এখান থেকেই উপরের দিক চলে যাবে। উপরের থেকে পরবর্তীতে পাইকারি যে আড়তগুলো রয়েছে সেখানে পাইকারি দরে মাছগুলো বেচা কিনা করা হয়, যা আপনারা এখন দেখতে পারবেন। টাটকা ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন, 1 কেজি সাইজের ওজন এই ইলিশগুলো 1800 টাকা 1900 টাকা কেজি পাইকারি নিলামে বিক্রি হচ্ছে। পাশেই রয়েছে 1 কেজি 800-900 গ্রাম সাইজের ইলিশ। এই মাছগুলো 1650 টাকা কেজি দরে বেচা কেনা করা হচ্ছে। এবং এখন দেখছেন 1.5 কেজি সাইজের বড় বড় ইলিশ মাছ। এই মাছগুলো পাইকারি নিলামে বিক্রি করা হচ্ছে 18 থেকে 2200 টাকা কেজি পর্যন্ত। এখানে অ্যাভারেজ রয়েছে মাছ। এই মাছগুলো ছোট সাইজের, 600-700 গ্রাম ওজন। এই 700-600 গ্রাম ওজনের মাছগুলো 1400 থেকে 1450-এর মধ্যেই বেচা কেনা করা হচ্ছে। মানুষজন ইলিশ মাছ কেনার জন্য ভিড় করেছেন এবং এখানে 3টে ইলিশ নিলামে উঠেছে কেজি দরে। 1000 টাকা 1000 টাকা 1000 1000 টাকা 1000 1000 টাকা 1000 1000 টাকা 1000 1000 1100 1100 1100 নদীর অসাধারণ সাইজের বাচ্চা ঘাওড়া মাছগুলো এখানে রাখা হয়েছে। একেবারেই পদ্মার তাজা মাছ, যা দেখতেই পাচ্ছেন আপনারা। এবং পাশেই রয়েছে দেশি প্রজাতির পুঁটি মাছ। এই মাছগুলো খুবই সুস্বাদু মাছ এবং মাঘাটে আসলে আপনারা পেয়ে যাবেন। মাছগুলো খুচরা বাজারে বেচা কেনা করা হচ্ছে। পাশেই রয়েছে চিংড়ি, নান্দল, বড় চিংড়ি, ছোট সাইজের চিংড়ি। একেবারেই পদ্মার ফ্রেশ মাছগুলো মৎস্য আড়তে পাওয়া যাচ্ছে। এইদিকে দেখছেন ছোট্ট একটা ইলিশ সহ 5 পিসারি মাছগুলো মিশ্রিত রয়েছে। আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। ওয়াও, অসাধারণ কালীবাউস বা নান্দল যে যেই নামে পরিচিত ডেকে থাকেন, এখন পাইকারি আড়তে পাইকারি মাছ বেচা কিনা চলতেছে। কাজীর ভাই, ভিড়া কয় কেজি আছে এখন? 2000, প্রায় 2000। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে 2 প্রকারের ইলিশ রাখা হয়েছে একই জায়গার মধ্যে, যে আপনারা
দেখুন আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে পদ্মার ইলিশ রয়েছে এবং পাশেই রাখা আছে চাঁদপুরের ইলিশ। এই মাছগুলো আপনারা কিভাবে চিনবেন? এই যে আমি যে এখন ইলিশটা নিয়েছি, বড় ইলিশটা হাতে, এই ইলিশটা রূপালি কালার। আপনি মাথার থেকে শুরু করলে আপনারা দেখতেই পাচ্ছেন যে হাতের মধ্যে এক প্রকারের একটা গ্লেস মারতেছে। মাছের একেবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত মাছের একটা কালারই অন্যরকম, ভিন্ন রকম একটা কালার। এবং রূপালি কালার দেখা মাছটি পদ্মার মাছ এবং পাশেই রাখা হয়েছে চাঁদপুরের ইলিশ। এই যে এখন যে মাছটি আমি আপনার হাত দিয়ে ধরেছি, মাছটি দেখুন যে এই মাছের চোখ থেকে শুরু করে মাথা, বডি পুরোপুরি রূপালি কালার নেই, অর্থাৎ এই মাছটি বরফ দেওয়া ছিল চাঁদপুরের ইলিশ। আর চাঁদপুর থেকে যেই মাছগুলো মৎস্যাড়তে আসে খেতে খুব সুস্বাদু হয় মাছগুলো চাঁদপুরের, কিন্তু আপনার তাজা পাবেন না। এই হলো কথা, তাজা পাবেন না। পদ্মার ইলিশটা যেরকম তাজা এখানে রাখা হয়েছে, যে রশিদিয়া বান্ধা একেবারেই তরতাজা মাছ। আর সেখানে যে চাঁদপুরের ইলিশগুলো আছে একটু বরফ দেওয়া থাকে দেখে মাছটার কালার ডিসকালার হয়ে যায়। সেই জন্য আপনারা যদি মাছ ক্রয় করেন অবশ্যই পদ্মার ইলিশ মাঘাটে এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন। বিশ্ববাসীরে দায় দেব না। টাকার ইচা মাছ বেচে কিনা করা হয়েছে পাইকারি নিলাম থেকে। সুপ্রিয় দর্শক, ১৫০০ থেকে ১৫০০ টাকা, ১৫০০ থেকে ১৬০০ টাকার বিনিময়ে মাছগুলো বেচা কিনা করা হয়েছে। 250